আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে পবিত্র মদিনা ভ্রমণের বিস্তারিত। চলুন তাহলে দেখে আসি পবিত্র মদিনার কোথায় কোথায় ঘুরেছি, কি কি দেখেছি, তার বিস্তারিত গল্প। রিয়াজুল জান্নাত, পৃথিবীর বুকে এক টুকরো ভেস্ত। এই জান্নাতের বাগানে আমার 2 বছর 4 মাস বয়সের মেয়ে সানজারা ছুটোছুটি ও নামাজ আদায়। এ যেন আমার দেখা পৃথিবীর বুকে মনোমুগ্ধকর দৃশ্যগুলোর একটি, যা সম্ভব হয়েছে আমার সহধর্মিণীর ধারণ করা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। রিয়াজুল জান্নাত, দুনিয়ার বুকে আখিরাতের সেই জান্নাতের এক টুকরো বাগান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা থেকে মসজিদে নববীর মিম্বর পর্যন্ত যে জায়গাটুকু রয়েছে তাকেই রিয়াজুল জান্নাত বলা হয়। এ জায়গাটুকুর দৈর্ঘ্য হচ্ছে 22 মিটার এবং প্রস্থ হচ্ছে 15 মিটার। আমরা এখন দেখতে পাচ্ছি মসজিদে নববীর ভিতরের অংশ। মক্কার মসজিদুল হারামের পরেই এই মসজিদের অবস্থান, অর্থাৎ ইসলামের ইতিহাসে দ্বিতীয় মর্যাদা সম্পন্ন মসজিদ হলো এই মসজিদে নববী। এই মসজিদের নির্মাণ কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও অংশ নিয়েছিলেন। মসজিদুল হারামের মতো এই মসজিদেও পরম যত্নে রাখা আছে পবিত্র জমজম কূপের পানি, যা দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ধর্মপ্রাণ মুসলিমরা তাদের তৃষ্ণা মিটান। অসম্ভব সুন্দর স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদে প্রবেশের পর আত্মা যেন অজানা এক প্রশান্তিতে ভরে যায়। মসজিদে নববী মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র স্থানগুলোর মধ্যে একটি। এই মসজিদে নববীর সবুজ গম্বুজের ছায়াতলে অবস্থিত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত অসংখ্য মুসলমান ছুটে আসেন। মহান আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানাতে বুক ভরা ভালোবাসা ও আবেগ উচ্ছ্বাস নিয়ে তারা উপস্থিত হন তার রওজার কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত প্রত্যেক মুমিনের স্বপ্ন এবং একান্ত আকাঙ্ক্ষার বিষয়। নবীজির রওজা জিয়ারতের বিশেষ ফজিলত রয়েছে। এক হাদিসে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর থেকে বর্ণিত, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার ওফাতের পর আমার রওজা জিয়ারত করলো সে যেন আমার জীবন দশায় আমার সাথে সাক্ষাৎ করলো। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করার সুযোগ পেলাম। শুকরিয়া শুকরিয়া। আপনারা দেখছেন এভাবেই প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানগণ প্রিয় নবীর রওজা মোবারকে সালাম পেশ করতে আসেন। প্রিয় নবীর রওজা মোবারকের চারদিকে সুরক্ষিতভাবে অত্যন্ত দৃষ্টিনন্দন বেষ্টনী দেওয়া আছে। প্রতিনিয়ত মানুষ তার আবেগ উচ্ছ্বাস এবং ভালোবাসা দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করে থাকেন। এই যে আমরা এখন যেই মসজিদটি দেখতে পাচ্ছি এটি হলো মসজিদে কুবা। মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী ও জেরুজালেমের মসজিদুল আকসা এর পরের অবস্থানই হলো এই মসজিদের। এই মসজিদে নামাজ আদায় অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পর এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আজকে আমরা এই মসজিদে জোহরের নামাজ আদায় করব ইনশাআল্লাহ।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অংশগ্রহণ করেন। বর্তমানে 20,000 মুসল্লি একসাথে এই মসজিদে নামাজ আদায় করতে পারেন। এটি হচ্ছে কিবলাতাইন মসজিদ। 623 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবাগণ মদিনার খালিদ বিন ওয়ালিদ সড়ক সংলগ্ন এই মসজিদ নির্মাণ করেন। ঐতিহ্যবাহী আরবীয় স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদ। এই মসজিদেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় পবিত্র কাবা শরীফের দিকে কিবলা পরিবর্তন করেন। ফলে এরপর থেকেই এই মসজিদের নাম হয়েছে মসজিদ আল কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ। আমাদের এবারের গন্তব্য ইসলামের অত্যন্ত তাৎপর্যপূর্ণ যুদ্ধ উহুদের যুদ্ধের স্থান উহুদ পাহাড়। উহুদ পাহাড় সৌদি আরবের মদিনা শহরের উত্তরে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। মক্কার কুরাইশ ও মদিনার মুসলিমদের মধ্যকার উহুদের যুদ্ধ এই পর্বত সংলগ্ন স্থানে সংঘটিত হয়। এই যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন এবং তাদের সবাইকে এই উহুদ প্রান্তরেই দাফন করা হয়। এই শহীদদের মধ্যে অন্যতম ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, হানজালা রাদিয়াল্লাহু আনহু প্রমুখ। এই যুদ্ধে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছিলেন। আমরা এখন যেই বাড়িটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মা ফাতিমার বাড়ি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের হাসান হুসাইন এখানেই বড় হয়েছে। তাদের স্মৃতি বিজড়িত এই বাড়িটি আজও দাঁড়িয়ে আছে ইসলামের ইতিহাসের সাক্ষী হয়ে। ফাতিমা বিনতে মুহাম্মদ হলো ইসলামের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার প্রথম স্ত্রী সাইদা খাদিজা রাদিয়াল্লাহু আনহুর কন্যা। তিনি মুসলিম নারীদের কাছে অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত। বিয়ের পরবর্তীতে হযরত আলী ও ফাতেমার বসবাসের জন্য বাড়ির প্রয়োজন হলে একটা সময় পরে তারা এই বাড়িতেই বসবাস শুরু করেন। এখন আমরা দেখতে যাচ্ছি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেজুর বাগান। ইহুদিদের কাছ থেকে মুসলিমদের জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহুর ক্রয় করা রোমার কূপের চারপাশে এই বাগানের অবস্থান। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনামলেই তৈরি হয় এই বাগান। এই বাগানের ভূসম্পত্তির কাগজে কলমে আজও মালিক ওসমান রাদিয়াল্লাহু আনহু। সৌদির কৃষি মন্ত্রণালয় আজও এই বাগানের খেজুর বিক্রি করে অর্জিত অর্থ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর নামে ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখেন। এখন আমরা আছি খন্দকের যুদ্ধের ময়দানে। এই যুদ্ধে মদিনার প্রবেশপথে দীর্ঘ খন্দক খনন করা হয়েছিল বলে একে খন্দকের যুদ্ধ বলা হয়। খন্দক বা পরিখা খননের মাধ্যমে কাফিরদের মোকাবেলা করা হয়েছিল। কুরাইশ বাহিনী নিকটবর্তী হয়ে মদিনাকে চারদিক থেকে ঘেরাও করে ফেললেও মুশরিক ও মুসলিম শিবিরের মাঝখানে খন্দক প্রতিবন্ধক হয়ে দাঁড়ানোর কারণে সরাসরি কোনো যুদ্ধ সংঘটিত হয়নি। প্রথমে ইহুদিরা ও পরবর্তীতে কুরাইশরা এই ময়দান ছেড়ে চলে যায় এবং ইসলামের বিজয় হয়। মদিনায় আসার পরে আমাদের যে হোটেল, সে হোটেলটা মসজিদে নববীর খুবই কাছে। একেবারে আমাদের হোটেল থেকে বের হয়েই বলা চলে মসজিদে নববীর গেট। কিন্তু বাংলাদেশি খাবারের রেস্টুরেন্টগুলো একটু দূরে, বেশি দূরে না, স্বাভাবিক রেঞ্জের মধ্যেই। তারপরেও হোটেল থেকে বের হয়ে নিচে আশেপাশে 2-4-5টা দোকান এরকমটা না, যেমনটা মক্কায় ছিল। মদিনাতে গতকালকে একটা দোকান থেকে খাবার নিয়েছি, খাবারটা অতটা ভালো লাগে। বাংলাদেশি একটি দোকান, বাংলাদেশি ভাইদের একটি দোকান। আজকে এখানে এসেছি এই যে এই মক্কা রেস্টুরেন্টে। তো আজকে এখান থেকে খাবার নিব, দেখি এখানের খাবারের স্বাদ কেমন। যদিও এটির নাম মক্কা রেস্টুরেন্ট, কিন্তু
এটি কিন্তু মদিনায় অবস্থিত। আমি এসেছি মক্কা রেস্টুরেন্টে, আমাদের বাংলাদেশি ভাইদের রেস্টুরেন্ট, যেটা বেলাল মসজিদের খুবই কাছে। তো এইখানে যেসব ভাইরা কর্মরত আছেন সেই সব ভাইদের মুখে শুনবো এখানে কি কি পাওয়া যায় এবং এটা লোকেশন এবং খাবারের দাম কেমন। ভাই, আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাকিব। আমাদের রেস্টুরেন্ট হলো আপনার বেলাল মসজিদের মানে পিছনে ফার্স্ট লাগে, রোডের নাম হলো কোরবান রোড। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা খাবার পাওয়া যায় এখানে। মাছ বলতে পাওয়া যাবে, প্রথমত আলু বাচ্চা, ছোট্ট বাচ্চা, এরপর আছে আপনার বাজি আছে, বিভিন্ন রকমের মানে বিভিন্ন জাতি আমাদের খাবার এখানে পাওয়া যায়। প্রত্যেকটা খাবার খুবই ভালো। এবং আমাদের মাছের মধ্যে আছে জাতীয় ইলিশ আছে, ইলিশ মাছ, আমাদের বড় মাছ আছে, আর অনেক রকমের আইটেম আছে ইত্যাদি। এবং আমাদের প্রত্যেকটা খাবার ইনশাল্লাহ ভালো। আপনারা আসবেন আমাদের রেস্টুরেন্টে। আচ্ছা, আমি বাইরে থেকে যেটা শুনলাম যে এখানকার খাবারের টেস্ট খুবই ভালো এবং দামেও নাকি সাশ্রয়ী। তো এই কথাটা শুনছেন, আমাদের রেস্টুরেন্টের মানসম্মত খাবার ভালো ভালো মানে বিভিন্ন কাস্টমার আপনারাও আসবেন ইনশাল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটা খাদ্য জন্য আমরা বসে আছি, আপনাদের জন্য আমরা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা যে মেনুটা নিয়েছি দুপুরের খাবার, সেটা হচ্ছে রুই মাছ, আলু ভর্তা, ভাত, সালাদ, ডাল এবং উটের গোস্ত। কুকের গোস্ত কালকেও নিয়েছিলাম। খেতে ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।